হ্যালো গাইস, গ্রামে আসছি আম বানানি খাবো না সেটা কি করে হয়? চলুন আজকে আম বানানি খাবো। তো কিছু কাঁচা আম গাছ থেকে পেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো কাঁচা আম ছিল। আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, পানিটা ফালাই দিছি। তো ছোলা ফালানোর পরে আমি কুচাই নিচ্ছি মেশিন দিয়ে। এটা বানানি করার জন্য। তো এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, যে যেরকম আর কি খায়। কেউ বোম্বাই মরিচ দিয়ে খায় বানানো, তারপর কাঁচা মরিচ দিয়ে খায়, কেউ টালা মরিচ দিয়ে মানে গুঁড়া মরিচ দিয়ে খায়, পোড়া মরিচ দিয়েও খায়। তো আমি এখানে টালা মরিচ নিয়েছি। টালা মরিচ দিয়েও খেতে একটা স্বাদ আছে। তো এখানে গ্রামের মানুষ যেভাবে আর কি আম বানানি খায়, আমি ঠিক সেভাবেই তাদেরকে বানিয়ে দিচ্ছি। মানে যে গাছের আম সে গাছের নিচে বসে বানানো হচ্ছে। গ্রামের আসলে এই জিনিসটা খুব ভাল লাগে, যে গ্রামে বেলা দুপুরবেলা আর বিকালবেলা এই টাইমটা আম বানানি খাওয়ার জন্য পারফেক্ট একটা টাইম। তো আমি আমগুলো সব কিছু দিয়ে মাখাই নিচ্ছি, মানে তারা যেভাবে খায় ওইভাবেই। তো এখানে কিন্তু অনেকগুলো আম কুচানি দেখতে পাচ্ছেন, কারণ এখানে আরও অনেক মানুষজন আছে কাজ করতেছে, তাদের জন্য আমি বানাইছি। তারা আমার হাতে আম বানানি খাবে, এই জন্য আমাকে আম পেড়ে দিয়েছে। তো আমি এখন আমার ক্যামেরাম্যানকে আম বানানি দিচ্ছি। তারপর আমি একটু খেয়ে দেখেছিলাম যে আসলে কেমন হয়েছে, কিন্তু বিশ্বাস করেন অনেক টক লাগছে আমার কাছে। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো বানানিটা দেখে অবশ্যই